আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে চলে আসলাম আমার সোনালী মুরগির খাঁচার মধ্যে। দেখেন আমার সোনালী মুরগিগুলো খাবার নেয়, আমি খাবার দিতেছি। দেখেন কিভাবে খাবার খায়। এখন চলে আসলাম আমার দেশি মুরগির খাঁচার মধ্যে। দেখেন আমি আদার দিতেছি কিভাবে খায়। দেখেন এগুলো কিন্তু অনেক সুস্থ সবল আছে। আমি এগুলোকে আলাদাভাবে লালন পালন করি, এগুলো বন্দিভাবে লালন পালন করে দেখি এগুলা কীরকম রেজাল্ট আসে দেখব। দেখেন অনেক কিউট কিন্তু এগুলা। এখানে 6টি মুরগির বাচ্চা আছে। আপনারা যদি দেখেন পাশে, আমি এগুলা বের হয়ে যায় তার কারণে আমি নেট দিয়ে কেবলটাই দিয়ে বান্ধিয়ে দিয়েছি, যেহেতু না বাইর হইতে পারে। দেখি আপনাদের ধারণা কীরকম আমার মুরগির বাচ্চার বয়সগুলো কতদিন, দেখি কে সঠিকটা বলতে পারে কমেন্ট করেন। আর আমি ইউটিউবে নতুন, আমাকে সবাই লাইক সাবস্ক্রাইব করবেন, যেহেতু সবাইকে ভালো পরামর্শ দিতে পারি অ্যান্ড সবাইকে ভরপুর ভালোবাসা দিতে পারি, সুন্দর সুন্দর ভিডিও এবং হাঁস মুরগি কবুতর রোগের চিকিৎসা কীভাবে করবেন সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আবার অনেকের জানার ইচ্ছা থাকবে আমার মুরগির বাচ্চাগুলোকে কী খাবার দিতেছি। আমি আমার মুরগির বাচ্চাগুলোকে সোনালি গ্রোয়ার যেটা আছে ওইটা দিতেছি। এদিকে দেখেন আমার সোনালি মুরগিগুলা খাবার পাত্র পালাই দিছে, অনেক খাবার নষ্ট করে। দেখেন নিজে লক্ষ্য করলে দেখতে পারবেন অনেক খাবার নষ্ট করছে। প্রতিদিন এরকম করে অনেক খাবার নষ্ট করে। এই জন্য আমি কি করতে পারি, সবাই আমাকে একটু হেল্প করেন। আমি আবার খাবার দিতেছি, দেখেন আবার পালাই দিবে। এগুলোকে খাবার যতদিন নষ্ট করে, শুধু না দিলে তো আরও বেশি ইহা করে, পানি পাত্র পালাই দেয়। দেখেন আমি এখানে রেখে যাচ্ছি, দেখেন আমি পানি দিব না। দেখেন ওরা কি করে। যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে দেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।